সকলে খুলনা মালিক মুর্দাবাদ, খুলনা মালিক মুর্দাবাদ, নতুন মালিক জিন্দাবাদ, নতুন মালিক জিন্দাবাদ। খুলনা মালিক দালালি চলবে না, খুলনা মালিক দালালি চলবে না। বাগান যদি মালিকের হতে পারে, শ্রমিকের বাগান, যতদিন বাগানে শ্রমিক থাকবে মালিক থাকবে। আমি আদারওয়াইজ একটা কথা বলবো, সরকারের কাছে আমি নিবেদন করে বলছি যে এই যে গরিব শ্রমিকগুলাকে যাতে একটু আলোর পথ দেখিয়ে দাও। আমরা যে আলোর পথটা পেয়েছি সেটা আমরা ছাড়তে চাই না। সমস্যা হচ্ছে আমাদের বিক্রমপুরের পুরোনো মালিক এনকে বাগলাজি, উনি আমাদেরকে আজকে 12 বছর ধরে মানে যেভাবে আমাদের লোককে শোষণ করে খাচ্ছে তা তো খাচ্ছেই, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়েও আমাদের টান হয়ে গেছে। আমাদের শ্রমিকের নানান সমস্যা, যেহেতু 2012 থেকে আমাদেরকে মানে আজ পর্যন্ত তার সাতানি খেয়ে যাচ্ছি আমরা। আজকের দিনে আমাদের কেস মামলা হওয়ার পরে মানে অ্যাটাক ফেজার হওয়ার পরে আজকে একটা আমরা ভালো মালিক পেয়েছি আমাদের বরাক চা শ্রমিক ইউনিয়ন থেকে এবং আমাদের পিএফ কমিশনার থেকে একটা ভালো মালিক আমাদেরকে দিয়েছে এই বাগান চালানোর জন্য। উনি আমাদেরকে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন উনার বক্তব্য হিসাবে আমরা সবটাই সময় বলতে পারছি। গতকালকে একবার আমাদের পুরোনো মালিক মিস্টার এনকে বাগলা ফোন করে বলছে যে আগামীকালকে আমি তলপ্রেশন তোমাদেরকে দেবো, আগামীতে সোম মঙ্গলবারে আমরা ইউনিয়নে গিয়ে বসে বাগানের সেটেলমেন্ট করব। কিন্তু এই কথা যখন আমি আমার শ্রমিক ভাই বোনকে বলেছি যে পুরোনো মালিক আসতে চাইছে, ও তলপ্রেশন দিতে চাইছে, তো তোমরা কি বলছো? কই না, কোনো শ্রমিক বলছে না আমরা নিব না তলপ্রেশন। আমি সকলে খুলনা মালিক মুর্দাবাদ, খুলনা মালিক মুর্দাবাদ, নতুন মালিক জিন্দাবাদ, নতুন মালিক জিন্দাবাদ। খুলনা মালিক দালালি চলবে না, খুলনা মালিক দালালি চলবে না। বাগান যদি মালিকের হতে পারে, শ্রমিকের বাগান, যতদিন বাগানে শ্রমিক থাকবে মালিক থাকবে। আমি আদারওয়াইজ একটা কথা বলবো, সরকারের কাছে আমি নিবেদন করে বলছি যে এই যে গরিব শ্রমিকগুলাকে যাতে একটু আলোর পথ দেখিয়ে দাও। আমরা যে আলোর পথটা পেয়েছি সেটা আমরা ছাড়তে চাই না।